যে আমার ভাই আমারে ঠেকাবার জন্য আমার এই প্রশ্নগুলি, কারণ এই বায়াত হওয়া লাগবে। এই যে করলে কি শরীর ছোট হয় না বড় হয়, কোনটা হয়? হ্যাঁ, তোমারে বড় করার জন্য এই প্রশ্নগুলি করছি আমি। বায়াত হওয়াটা কোরআনের হুকুম। কোরআনটার মধ্যে শরীয়ত আছে, কোরআনটার মধ্যে মারফত আছে। কোরআন শরীফের কথা যদি বলতে যায় শরীয়ত ছোট হয়, তাহলে তো জিনিসটা ভালো হয় না। আর একটা কথা বলছে যে আমার শরীয়ত একটা গন্ডির মধ্যে, এই গন্ডিরে কতবার তা আবার উনি জানে না। সাধক গান লেখছে মাসে হইতে মাগরেব শরীয়তের শরীয়ত সহজ কথা নয়। এত বড় একটা দায়িত্ব পাই তুমি নিজে এত ছোট মনে করবে, ঠিক নিয়ে খুব ভালো। ওনার যে কথাগুলি এত সুন্দর করে একটা কথা বলছিল, আমি আমার পাড়ার দিকে তাকাইলাম না। আমি সত্য কথা যে বলে তার কাছে শরীয়ত আছে। আর চাপাবাজি করবে ওটা এখন করবে, কিন্তু বাড়ি যাওয়ার সময় মনে মনে তোমার কামনা করলাম কি সবাই ফাঁকি দেওয়া যায় বাবা, আমি আমার ফাঁকি রে কেমনে করে দিব, তাই না? অত্যন্ত ভালো, এভাবেই আমরা বলবো। আর একটা বিষয় হলো সালাতের মধ্যে মানুষ আল্লাহকে দেখবে, সেই নামাজ সম্বন্ধে অনেকগুলি কথা বলেছেন। কারণ নামাজের মধ্যে আমাকে তাসির হয় না। নামাজ তাসির হইলে নামাজ ছাড়া সে চলতে পারে না। কারণ আমরা নামাজটা কি বাদাম তা ভালো করে এখনো বুঝি নেই। আমার বাড়ির সাথেই মসজিদ, তো কোনো একটা কারণে গত বছর মহরমে সিন্নি করছে আমার এলাকায়, সিন্নি খাওয়ার জন্য গেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছিলাম, তো সে আমার ফট করে কইতে যাই মিয়া এত কিছু জানেন, নামাজ তো পড়বে আসেন না। আমি বললাম বাবা যে আমি নামাজ দিয়ে খুব ভয় পাই, নামাজটা কি আমি এখন বুঝিনি। কয় কি উনি কই যে নামাজ আমরা পড়ি, আপনি দেখেন না? আমরা না, এটা আমি বুঝিনি। কারণ আমি কোরআন শরীফে দেখেছি সালাতের বিষয় যে আইনটা আসছে, যিনি সালাতি হবে সে খারাপ কাজ করতে পারবে না। সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেবে না। নিশ্চয় সালাত এমন একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। পরের বেড়া ভাঙবা এসব কথা কম দেবো না, বুঝে নিতে হয়। নামাজ পড়বে, মাসে আইন ফেলবে, নামাজ পড়ে মাসে কি বাদ করবা? তাহলে তুমি লোক দেখানো ইবাদত করছো। সালাত এমনই একটি বস্তু, সালাত যদি আপনি চেনেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হইতে পারে না, পারে না। বর্তমান জবাবাজি সত্যি কথার বাদ নাই। চলে রাখা করবা বলা সাধু থাকে না হারে কথা সত্য। আমার কবিতা লেখার একটা গান আছে, তাজ্জব হয়ে গেলাম আমি দিন দুনিয়া
ব্যবহারে কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে সর্বক্ষণই তুমি সালাতের মধ্যে ডুবিয়ে থাকো। ইন্নাল মুসাল্লিনা সালাতিহিম দাইমুন, যেটা দাইমি সালাত বলা হয়েছে। বাবা কয়েকটা কথা কি বলবো? অবশ্যই বলতে হবে। সূরা বনী ইসরাঈল তার মধ্যে বাবাজি ওই যে কি কোটা দিও না, রিপিট মারে রিপিট রিপিটটা জন্য না করেন, রিপিট করতেছে। এই কথাগুলো অনেক দামের কথা। সূরা বনী ইসরাঈল সেখানে বলা হলো আকিমুস সালাতা লিদুলুকিশ শামস গাসাকিল লাইলে কুরআনুল ফাজরে ইন্না কুরআনুল ফাজরে কানা মাসহুদা। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে এটা কয় নম্বর আয়াত? ৭৮ নম্বর আয়াত। সেখানে বলা হইতেছে সালাত দান করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারে দিক ধাবিত হইতেছে। বহুত পারা গান শুনছেন, শুনবেন। আমি গান জানি না বাবা, তবে হেদায়েতের দু একটা কথা মালিকের দোয়ায় বলবো। হ্যাঁ হ্যাঁ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হলো সালাত দান করো এই জন্য কারণ সূর্য হেলিয়া অন্ধকারে দিক ধাবিত হইতেছে। সালাত দান করো এই জন্য ফজরের কোরআনের জন্য নিশ্চয়ই ফজরের কোরআন এটা ৭০ সাক্ষরতা। আমার এই বাংলাটা বোঝেন? আচ্ছা বাবাজি, এই যে সূর্য যখন ঢইলে পড়ে তখন যদি আপনি নামাজ পড়েন তাদেরকে সূর্য উঠে আসতে পারে দিকে বলেন। আল্লাহ কয় সালাত করো এই জন্য কারণ তোমার সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাবিত হইতেছে। সালাত দান করো এই জন্য ফজরের কোরআনের জন্য, ফজরের নামাজ না, ফজরের কোরআন নিশ্চয়ই ফজরের কোরআন ৭০ সাক্ষ্যদাতা। ওই নামাজও বললাম কিন্তু বেলা তো মিলবেই গেল। এটা দিয়ে আবার কিছু হুজুর আমাকে বুঝাইছে এই ফজরের নামাজের কথা কইছে। সূর্য বসলে তোহরের নামাজ পাগল, তোহরে ফজরের কোরআন আর তোহরে ফজরের বাবাজি। আমি ছোট্ট একটি কথা বলবো। একটা ছেলে কলেজ থেকে বের হয়ে আসছে, অবশ্যই তার মধ্যে যৌবন পরিপূর্ণ, ঠিক কিনা? অবশ্যই আপনারও হইতে পারে। একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, ওরে কি দেখা নিষেধ আছে? আছে। এখন দেখা নিষেধ নাই, তাহলে আপনি যদি কল্পনা করতে রানী বানাই দেন তাহলে কি হইব? কারণ আমার জ্ঞান হলে আলো, এই জ্ঞানটা আমার অন্ধকারের মধ্যে ঝুঁকে গেল। যখন ওই ইমামের ছায়াটা আমার মধ্যে পড়বে তখন আমি আল্লাহকে স্মরণ সংযোগ সৃষ্টি করব। যখন স্মরণ সংযোগ করব, হে আমার মালিক এত সুন্দর করে তুমি সাজিয়েছো, তুমি যে কত সুন্দর দেখতে, তাহলে একদিন পাগল হয়ে যায়। অতএব তোমার সূর্যটা ঢইলে পড়তে ছিল, ওটা উঠে নূরে মুহাম্মাদি আলো তখন তোমার মধ্যে জাগ্রত হবে। যার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা জাগ্রত হয় তার সূর্য কোন দিন ঢইলে পড়ে তিনি সবসময় সালাতের মধ্যে থাকে রুজু। সালাতের অক্তের কথা তো খুব কম হয়, কিন্তু আল্লাহ করছে সবসময়। যদি একটা মানুষ নামাজকে বা সালাতকে ছাইড়ে দেয় সে মিথ্যা কথা বলতে পারবে। অবশ্যই সালাত যদি ছেড়ে দেয় সে অন্যায় করতে পারবে। যতক্ষণ পর্যন্ত সে সালাতকে আঁকড়িয়ে ধরবে সে কোনো খারাপ কাজ করতে পারে। এই জন্য মৌলানা রবি বলছে কি জানেন,
আমি অনেক মানুষ দেখেছি তার মধ্যে কোনো পোশাক দেখি না, আবার অনেক দামি দামি পোশাক দেখছি তার মধ্যে কোনো মানুষ খুঁজে পাই না। সুন্নতি পোশাক পরো নাকি? সুন্নতি পোশাক হলে স্বভাব। ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবের মানুষকে সৃষ্টি করিয়াছি। যিনি উত্তম স্বভাব তৈরি করতে পারে তার কাছে সুন্নতের কাজ আছে। আপনি মনে করেন না যে ফকিরে নামাজ পড়ে না, নামাজের মধ্যেই থাকে। নামাজ আমার সাল, নামাজ আমার চক্ষু, নামাজ আমার ধ্যান, নামাজ আমার সাথে সাথী। নামাজ ছাড়া আমি চলতে পারি না। কোরআনটা আমাদের মানুষকে বুঝাইতে পারলাম না আমরা। যদি কোরআনটা বুঝাইতে পারতো মানুষ, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা দরখাস্ত করতো ইসলাম গ্রহণ করার জন্য। কয় কি রে, 2 দিন আগে একজন কইতেছে মিরাজের 27 রাতে মিরাজের সত্যি নিয়ে নাউজুবিল্লাহ। দেখছেন নাকি মিরাজ করে তারা অস্বীকার করে। যারা আমাকে মতো মনে করে তা তো আপনারা কিছু অস্বীকার করবে। এই জন্য এক পাগলে আমার কইছিল আবু সরকার জাগো আল্লাহ আসমান হে করতে তো সাবধানী রাখি, তুমি আর কিছু করে পারে ঠিক জাগো আল্লাহ আসমান থাকে ওরা মানুষে খুন করবে পারে, আর জাগো আল্লাহ ভিতরে থাকে তারা কাউরে মারবে। আমার বিষয়টা বলবো পরে। বাবাজি কথাগুলি কি বোঝা যায় আপনাদের? আমারে প্রশ্ন করছে আমার বুনু, কই যে আমি যদি আমারে চিনি তাহলে আল্লাহর চিনি, নবীও শুনে তাহলে কি করব কে? আরে পি ধরবে তো চিনবে তো, তুমি কি জানো? বড় বিশ্বাস হুজুর কেবলার দরবারে মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে মেলা কিছু চাইতেছে, তো বড় বিশ্বাস গাই পারে আরে শালারা আল্লাহর কাছে কিছু আমার কাছে তো তো কিছু আমার মতো গাল ভুলে বিশ্বাসের কথা শুনছাও আল্লাহর কাছে ওনার কাছে চানো কইলে শোন বেটা, তুই কি আল্লাহর চেনোস? আমি আল্লাহ চিনি, তুই আমার কাছে কি লাগবে আমি আল্লাহরে কই দিয়ে আল্লাহ তোর দিয়ে দিব। তুমি চেনো না আমি এর আগে আইছিলাম ওই যে এই পাশে তো না ভাই, আমি আবার ওই রাস্তাতে হতে রাস্তা মাথা হাঁটতেছে ঠিক পাওয়া যায় না কোন রাস্তা, তো চলে গেছি যাই গিয়ে আমরা করে গেছি রাস্তা তো সে গিয়ে আমাকে পুলিশ আমরা কয় বাবা মনে হয় বেশি গেলাম, ড্রাইভারে পেলাম খারাপ দিয়ে 4-5 লোক খারাই নিয়ে ওকে সামনে যে গাড়ি ব্রেক করছি। তা আমি কইলাম ভাই এই বাবা যে নটে দাও, তারপর ফিরে তাইছে। আমি কইলাম যে বাতুলি জিন্দা সাহেবার মাঝারে মুখ কোন দেয়, মানে ওরা তাই কি করতেছে আত হইলে ব্যাগ। আমি কইলাম ভাই যে বাতুলি জিন্দা সাহেবার বাড়ি দাও মাঝারে মুখ কোন দেয়, এক লোকে হামাক বলছে হামাক বলছে হামাক ভাই অঙ্কুর আছে ফরিদপুর থেকে জৌনপুরতে হামাক বলছে এই জন্য তুই বুঝছো ওই নালে অরংপুরে আর ফরিদপুরে দাদা কানা আমি সই দিই না। এই জন্য একটা গান তোমার আমি শোনাই, সাধক রজ্জুবাড়ি দেওয়ার শাহ বাবা যান তার একটা গান আমি তোমার শোনাবো, কারণ অসীম দেশে যাইতে হইলে একজন চীনা মানুষের প্রয়োজন আছে। সরাসরি কেউ যাইতে পারে নাই,
তো সেখানে একটি গান আগে করবো, তারপরে প্রশ্নগুলি আসলে এর একটা সমাধান এনে দিয়ে নেই। আর একটা হলো আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা আমার দেহের মধ্যে কোথায় কি অবস্থান করছে, এটা আমাকে একটা পয়েন্ট ধরছেন। আর মৌলানির কাছে মারফত দেখতে চাইলেন, উনি মারফত দেখাইলেন। আল্লাহ রসুলকে বলছিলেন, আমার রসুল পাক বলছিলেন মারফত দিতে চাইতো না, মারফত গ্রহণ করবে কে? কিন্তু কেউ এটা শিকার। মৌলানি বলছিল যে আমি মারফত গ্রহণ, তুমি অমুক জায়গার মধ্যে যাবে, তারপর তুমি মারফতটা দেখবা। এখানে একটা প্রশ্ন, আর এই 3 টুকরা কাগজের একটা মারফত। এই প্রশ্নগুলি করেছেন, আমি ছোট্ট করে এদের ফটো করা যায় কি তোমার কি একটা গান আগে আপনারা শোনাই, তারপরে আমার এই গানটার মধ্যে আপনারা অনেকটা সমাধান আমি দেওয়ার জন্য চেষ্টা করবো। সালাদ ব্যতীত কোনো মানুষ ফকিরি হাসিল করতে পারবে না। সালাদ ব্যতীত কোনো মানুষ নিজেকে চিনতে পারবে না। সালাদ ব্যতীত সে মানুষটা আল্লাহকে জানতে চিনতে পারবে। একমাত্র সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে। সালাদ চাইতে আমরা বুঝি নাই, এই সালাদটাকে বোঝা হয় নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছে আল কালবু হুদাইমুস সালাত আফজালু মিনাস সাবিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হবে সেটাই হলো কাইমি নামাজ। ইহা ওয়াক্তিও নামাজ হইতে অনেক উন্নত, হাজার গুণের শ্রেষ্ঠ। ধ্যানটা আগে জানতে হবে, মেডিটেশন করতে হবে, তা না হলে আমার হুজুরে পাক তার তো ইবাদতের প্রয়োজন ছিল ভাই, ছিল। হ্যাঁ, সে তো নিজেই ইবাদত। এরপরে 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহার মধ্যে থাকছেন। এই যে কি সাধনা করবার জন্য, সাধনা কি তাই আমাকে শিখে বেড়াইছিল। তোরা যাবি যদি এই যে বাসগরু দর্শনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে। সাবধান, মানুষের ধ্যানে বসলে জাহান্নামে যাইতে। মানুষের ধ্যানে বসা যাবে, কার ধ্যানে বসতে হবে? ওলি আল্লাহ। আমাদের জিদকা শরীফের গৌহর শাহ বাবার ছেলে আদিলউদ্দিন শাহ, তার একটা গান আছে, সেই গানটা হইল তারের মধ্যে রয় গোপনে শক্তি রয় তার বেসমার। ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই। কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে হাত দিলে সেই তারের পরে বুঝবি কত শক্তি তার। তারের বাঁধান কি ক্ষমতা, শক্তির উপরে রয় বিধাতা। কারেন্ট যদি যাই চলে হবে হাতের বয়লা আংটিয়া। সে গানের মধ্যে লেখছে লোহা দিয়ে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে দিয়ে পরে ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধু গুণের অধিকার হলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য নিজেই খোদা গুণ। বস্তুর মূল্য কিসে হয়? তার গুণে। এই লোহাটা যদি আমার বুকের মধ্যে ঠাইসে ধরে, আগুন টাগুন ধরবো, ঠান্ডাই লাগবো। কিন্তু কালকে সকালে যদি লোহা খন্ড আপনি বাতুলের বাজারে কামার আছে না, কামার তো চেনেন, ওর একটা হাফার আছে, যেটার মধ্যে আগুন জ্বলে, এটার মধ্যে পুরাবেন নিয়ে দেখবেন আগুন। লোহা যখন বেশি পুড়ে তখন সাদা হয়ে যায়, ঠিক কিনা? সাদা হলে লোহা নরম হয়, সাদা হইলেই নরম হয়। তখন যদি আমার বুকের মধ্যে ধরে, আমার অবস্থা কি হইব? যদি বিস্তার ধরি ওই লোহা দিয়ে আমারও পুরানো যাবে, মেলা বাড়ি ঘরে পুরানো।
যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি যারা আল্লাহর সিফাতে মুত্তাসির যারা সিবগাতুল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও আল্লাহ কই তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যিনি আল্লাহর রঙে রঞ্জিত ওই মানুষের ধ্যান করলি আল্লাহরে দেখা
নির্জনে বাজার বড় সাধন বসিয়াছি জহরে আল্লাহ আছে ভালোবাসো বলি আল্লাহ ফেরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম লা ইলাহা ইল্লা আল্লাহু এটা একটা অংশ নাকি আর মুহাম্মাদুর এটা একটা অংশ এখানে পাঁচটি জিনিস এই, এই, হ্যাঁ বাবা বসো বাবা বাবা লোককে শোনা যাবে একটি হলো সাবা বাদ আতস আপ খান আগুন পানি বাতাস মাটি নুরে সাবা আর সনাতন ধর্মে বলা হয়েছে ক্ষিতি অপ তেজ মরু এই পাঁচটি হইল স্যার আমার হাসান ভাই আমার বড় ভাই যার গান আমাকে মমতাজ বেগম বেশি গাইছে আমাকে লাল মেয়ে বয়তে গেছে যে তার দেহ মাটিতে খাবে মাটি যেমন মুর্শিদের আগুনে যেমন পুড়িয়া হয়েছে আল্লাহর পুরাই দেহ মাটি পীরের পুরাই হয় দেহ খাটি উজান চলে যায় না ভাটি কুরআন কয়টার মরণ লাগে পাঁচটা জাত নামাজ কয়ক্ত আসেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা উনি 350 বছর কেঁদেছিলেন কেন কাঁদছিলেন একটা ভুল করেছিলেন সেই ভুলের কারণে 350 বছর কাঁদছে আল্লাহর নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতে কিন্তু আদমের কথা আল্লাহ শুনে নাই আমাদের সমাজে একটা প্রচার আছে যখন বলল মুহাম্মাদুর তখন তার তওবা কথাটা সত্য না কথাটা সত্য না মেয়ে ভাই আদম যেমন গুনাহ করেছিলেন এই বিষয়টা যেমন কোরআন শরীফে আছে আদমের গুনাহটা মাফ হয়েছে কি সেটা কোরআন শরীফে থাকার কথা এবং আছে মেরা মাইসি চোখে পড়ে নাই ওরা কয় নাই আছে ও সহি পড়ে নাই কোরআন শরীফে খোলেন সূরা বাকারা আয়াত নাম্বার 37 ফাতালাক্কা আদাবু আলাইহা বিরাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম রবের পক্ষ থেকে কিছু বাণী নাযিল হলো আদম তাহা মুখস্থ করে যখন সেই বাণীগুলি উসিলা করে যখন তওবা করেছিল তখন আল্লাহ কবুল করেছিল সুবহানাল্লাহ আমার হুজুরে পাক ঠিক আছে আমার হুজুরে পাক এই আয়াতটা বেশি বেশি বলতেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করুক করুক ভালো বংশের মানুষ আচ্ছা বংশের নাম্বার ব্যবহারে তো বংশের বলিস একেবারে ছোট না যাই দেখেন একেবারে ছোট না ওরা আমাকে মতো বল আস্তে কি যেন বলতেছিলাম রে ও হুজুরে পাক এটা বেশি বেশি বলতেন রাসূল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কত কথা মনে হয় রে শামীম বাবা
আচ্ছা জামাই রে শ্বশুরে কি করে ডাকবো? ছোট জামাই করবো নাহলে বাবাজি করবো নাকি না নাম ধরে ডাকবো? শাসায় বাতিদারে কি করবো? বাতিদা করবো না নাম ধরে ডাক দিব? ভাই ভাইরে কি করে ডাক দিব? বাবারে মেয়ে কি করবো? বাবা বলবো না। কোন সাহাবী আবু বকর ওনার শ্বশুর উনি বলতো ইয়া রাসূলুল্লাহ, ওনার মেয়ে ফাতেমা তিনিও বাবাকে দেখতে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মওলা আলী জামাই আব্বা কইবো না, সেও বলতো ইয়া রাসূলুল্লাহ। ভাই ডাকতো ইয়া রাসূলুল্লাহ। আরে দুনিয়াদারি সম্পর্ক করে ডাকা আল্লাহ নিষেধ করেছে। লা তাজিল দুয়ারি রাসূলি বাইয়িনাকুম বাদিকুম বাদান। তোমরা যেমনি করে পরস্পর ডাকো আমার রাসূলকে তোমরা সেইভাবে ডাকিও। ছোট তখন হুজুর পাক বলেছিলেন এই কুন্দুরি রহমাতুল্লাহি আলাইহি ইয়ান নবিউল মুআদ্দাদ কিতাবের 96 পৃষ্ঠার মধ্যে লিখছেন। তাফসীরে দুররা মনসুর ইমাম জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহি আলাইহি 69 পৃষ্ঠার মধ্যে তাফসীরটা করেছেন। আমাদের কাজী বেনজির চিশতি সাহেব তার বেহুশের চৈতন্য দানের মধ্যে কথাটা তুলে ধরেছে। আজকে যে প্রসঙ্গটা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তার তওবা কবুল করে যখন মিলন হলেন, তাদের যে বিষয়টা ছিল মিলন হওয়ার পরে খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। তাই বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে নামাজ পড়ার কথা। কি বাবা ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে মুক্তি পাওয়ার পরে উনি নামাজ পড়ছে 4 রাকাত। আদম আলাইহিস সালাম পড়ছে 2 রাকাত। ইউসুফ পয়গম্বর মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পরে উনি পড়ছে 4 রাকাত আসরের নামাজ। ঈসা আলাইহিস সালাম পড়ছে 3 রাকাত আর মুসা আলাইহিস সালাম পড়ছে 4 রাকাত। তোর পাহাড় পড়ে গেল কিন্তু উনি পড়ে এই 5 জনের 5 ওয়াক্ত নামাজ। এই 5 জনের 5 ওয়াক্ত নামাজ না বাবাজি। আদমের ঘর হলো মাটির ঘর। আদমের ঘরটা কিসের? তার বাবা আছে, মা আছে, মাটির ঘর। এই জন্য আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। এই মাটি ছাড়া কি আমার এই দেহটা হয়েছে? এই মাটি যদি খাঁটি না হয় তাহলে মাটিতে মাটি খাই ফেলে দিব। আর মাটি যদি খাঁটি হয় এই মাটি তাকে স্পর্শ করে। আপনারা ফেসবুক মাঝে মাঝে দেখবেন 1500 বছর আগের লাশ কবরের মধ্যে তাজা, তার গায়ে দেখতে ফিরে থাকো পরে না। আমাকে রশিদ বুয়াতি দেখছেন না আপনারা? ওনার মাজার করবে যে দয়া কমেছিল বাবা, 9 মাস পরে উঠাইয়ে সরাইয়া ওনার রওজা করা হয়েছে। দেহটা কিছুই হয়নি। আপনার বড় শিষ্যটা ছোটকালে গান শুনছি বাবা, মাটির মতো হয়ে খাটে পান করো জীবন মরণ নবীজির খাস মহলে জানি শুনেন না গান? তাহলে মাটির সাধনা করতে হবে। এই দেহটা যখন মাটির মতো স্বভাব হয়ে যাবে, মাটির মধ্যে কত কিছু আমরা ফেলি। মাটি গুন্ডির নালিশ করছে। তাই মাঠে যখন আমার হুজুর পাকিয়া তোমার আমার ছিল, আল্লাহ কইলা বন্ধু রে তোরে কত কষ্ট দিলাম, তুমি খালি বলো পাইপের মাঠটা উল্টে পাতাই দিব। কইলে হে আল্লাহ, ওরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার ইসলামটা গ্রহণ করবে। বাবাজি আমরা এমন একটা ধর্ম করি, আমাদের ধর্মে কোনো প্রতিশোধ নেওয়া নেই। আছে মেয়ে ভাই, প্রতিশোধ নেওয়া আছে। চেষ্টা করি প্রতিরোধটা যেন করতে, কারো প্রতিশোধ নিতে
আমাদের ফকির এই শিক্ষা দেয় নাই। জীবনটা ভরেই ফকিররা মার খাইছে, কিন্তু কারণ গায়ে একটা হাত করা, কারণ এই দেহটাকে মাটি করে দিচ্ছে ওরা, মাটির সাথে মাটির স্বভাবটা ওদের মধ্যে আরে জাগ্রত হয়েছে। বলা সদরুদ্দিন চিশতির বাড়ি পর্যন্ত পড়াইছে, কোনদিন প্র্যাকটিস করেনি। এরা হলো মলজুম। এই মাটি যখন কন্ট্রোল হয়ে যাবে, তোমার সাধনার দ্বারা, তোমার মুরাকাবার দ্বারা, রিয়াজতের দ্বারা, সালাতের দ্বারা যখন তোমার এই মাটি কন্ট্রোল হয়ে যাবে, তখন তোমার মধ্যে ফজরের নামাজ কায়েম হয়ে যাবে, ফজরের কোরআন চালু হয়ে যাবে, জীবনে আর সে অন্ধকারের দিকে ধাবিত হবে। আস্তে বাজা, আস্তে বাজা। বাবা, আগুনে কোনদিন মানুষ পড়ে না, বিশ্বাস হয়? হ্যাঁ, আগুনে মানুষ পড়বে, আগুনে কোনদিন আগুন পড়ে না। আগুনের মধ্যে আগুন ছেড়ে দিবেন, আগুন মিশে যাবে। পৃথিবীতে এমন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই তা হারাম। দেখাইতে পারবেন একটা জিনিস হারাম আল্লাহ তৈরি করছে? পারবেন দেখাইতে? সবটাই এটা কারোর জন্য হারাম, একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা ভাই? একটা প্রাণী, আমরা মানুষ মাছ খাই, ওটা তো প্রাণী, কিন্তু আমি যদি কথা কেসে নিয়ে দিয়ে আপনি খাবেন, কেসে কিন্তু আপনি খান, ঠিক পান না। মানে আপনি বলি মুরগি বলেন না, মুরগিতে কেসে খায়, আপনি মুরগি খান, আপনিও কেসে খান, এটা লসাগু। ছাগলে ঘাস খায়, আমি ছাগল খাই, আমিও ঘাস খাই, ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ আমাকে একটা প্রশ্ন করছিল একজন আমার বাড়িতে এসে, যে গাঁজা খাওয়াটা হারাম না হালাল? আমি কইলাম গাঁজা হারাম, কিন্তু গাছ ওটা আল্লাহর গাছ বানাইছে, এটা আমি হারাম করতে পারবো না। নেশা হারাম, নেশা হারাম, কিন্তু গাছটা তো বানাইছে আল্লাহ, ওর মধ্যে কোনো কারণ থাকবেই। কথাগুলি বুঝে কোয়া লাগবে। নেশা হারাম, 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 কিন্তু আল্লাহ সৃষ্টি আপনি হারাম করতে পারেন না। পৃথিবীতে সমগ্র মানবের জন্য একটা জিনিস হারাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মৌলভী, পীর, ফকির, সাধু, মস্তান যা আছে, একটা জিনিস হারাম, সেটা হলো ক্রোধ। ক্রোধ যদি কন্ট্রোল হয়, আগুন কন্ট্রোল হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর আগুন কন্ট্রোল করেছিলেন, এই আগুন কন্ট্রোল করবার কারণে আগুনে তারা স্পর্শ করতে পারে। আগুন যখন কন্ট্রোল হবে, আল্লাহ আপনার জান্নাতের একটা পোশাক পরাই দিব, ওই গায়ের মধ্যে আগুন ধরবে না। এই জন্য জোহরের নামাজ হলো 4 রাকাত। আদম আলাইহিস সালাম মাও নাই, বাবাও নাই, ওনার বাবাও আছে, মাও আছে, উনি পড়ছে 4 রাকাত। আগুন থেকে মুক্তি পাওয়ার পরে তাই সে আগুনটা আমার মধ্যে আছে কিনা, আছে কিনা বাবা? আগুনটা তুলে যাবে, আমি বিছনায় পড়ে যাবে। এরপরে পানি কন্ট্রোল, পানির মধ্যে পড়ছে ইউনূস পয়গম্বর না, খাইছে মাছে, সেই মাছে আর এক মাছে খাইছে, এরপরে 40 দিন মাছের পেটে, মাছে বলে তার মধ্যে বলে মানুষ মজে না, অজব হয় না, কথা হইল? শোনো বাবা, কোরআন শরীফটা ভালো করে পড়োগে। আল্লাহ বলছে, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যা সৃষ্টি করছে আল্লাহ তা পানি হতে সৃষ্টি করেছে। সেই পানি যিনি কন্ট্রোল করতে পারছে, এই জন্য আমার হুজুর কইছে বেশি পানি খরচ করো না, নুরান্বিত হবে, সেই দেহ আর আগুনে স্পর্শ করতে পারে। নূরে আল্লাহ, নূরে নবী, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
একটা প্রশ্ন হুজুরের করে রাখি আগে। আচ্ছা আচ্ছা আল্লাহ কি বড় ছোট আছে নাকি? হ্যাঁ? বড় ছোট যদি নাই তাহলে ফজরের সময় 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এশার সময় মাগরিবের সময় 3 রাকাত, আবার এশার সময় তাহলে বড় মাইজে আর ওই হাইজে তিন হয়ে গেল না? এক আল্লাহর হুকুম যদি হয় তাহলে ব্যক্তি এক সমাধান কথা। এই যে 2 রাকাত, 3 রাকাত আর 4 রাকাত এই দেওয়ার কারণটা কি হুজুর আপনি আমাকে কিছু করবেন? কি এটা হয়ে লাগবো না? তাহলে কি আমার আর একটা কথা আপনার কাছে শিখে এলো, সেটা হলে আমরা কয়জন? আমরা কয়জন? আমরা শব্দরা কয়জন? আমরা আমি একজন, আমি আনা একজন। আনা মানে হইল আমি, আর না হানু মানে হইল আমরা। তাহলে এটা 2 জনের ব্যাপারে, 5 জনের ব্যাপারে, 500 হইতে পারে, 5,000 হইতে পারে, 5,000 পারে। যেহেতু আমরা আল্লাহ কইতেছে না হানু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়াহিদ, আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। এটা আমি কই নাই কই হুজুর আবার আমার গাইলে এটা তুমি। হ্যাঁ, এটা আল্লাহর কোরআন শরীফ সূরা কাফের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে আছে যে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। এই যে আল্লাহ যে আমরা কইলো, আমি বা কি দিয়ে কি কই ইউটিউবের জগৎ আল্লাহ জানে, তাই তো মেলা কি আল্লাহ হয়ে যায়। এই আমরা দ্বারা আল্লাহ কি বুঝেছে? আমি আগেই বলছি আমি কোনো বাজে কথা বলে আমি করি না। যতটুকু মালিক আল্লাহ বলছে তুমি একটা হরফ জানলে মানুষকে তুমি জানাই দিবা। এই 5টি জিনিস যিনি কন্ট্রোল করেছেন তিনি হয়েছেন একজন আল্লাহওয়ালা মানুষ। মাওলা আলী হুজুর পাককে কয় মারফত দিতে গেল হুজুর পাক, তখন আল্লাহ রাসূল বলছিল কে নিবা? তখন মাওলা আলী বলছিল আমি মারফতটা নিব, দেখতে চাই এটা কেমন করে দেখবো। বলে তুমি একটা জায়গার মধ্যে যাও। মাওলা আলীকে 6টা হরফ শিক্ষা দেওয়া হয়েছিল, তার মধ্যে মারফত নিহিত। এই 6টা হরফ মাওলা আলী শুধু ইটা আপলো রেখে আর সমস্ত পোশাকগুলি ফেলে দিয়ে উনি একটি পাহাড়ের উপরে গিয়ে এমনি করে এক পায়ের উপরে দাঁড়িয়ে হাতটা এমনি করে রেখে উনি মারফতে সাধনা করেছেন। মাপসাই পাউডার কিন্তু দেখানোর জন্য এত সহজ সাধনা, একটা পায়ের উপরে দাঁড়িয়ে রাতটা ভোরে দাঁড়িয়ে সাধনা করেছেন। রোজার মাসে রোজাও থাকে 2 সের ছোলা আর 3 সের মুড়ি আর 1 ঠিলে পানি শরবত রোজদারে খাওয়াই না, বেস্তের পয়সা লাগে। এত সহজে ব্যস্ত হইলে মাসি সাধনা করতে। মাওলানার কাছে একজন মারফত দেখতে চাইলে উনি 3টি কাগজ বের করেছিলেন। মাওলা আলী লোকটাকে বলে তুমি এখানে দাঁড়াও। প্রথমে একটি কাগজ হাতে দিছে, দেখ তাকাই দেখে আসমান থেকে জমিন পর্যন্ত একটা সূরত, তিনি মাওলা অজহু আলী করবুল্লাহ অজহু ইহাই পরিপূর্ণ হয়ে গেছে। আর একটা কাগজ হাতে দিছে, লা হয়ে গেছে, নফি হয়ে গেছে, নাই সেখানে কিছু। আবার মাওলা আলীকে যখন ডাক দিচ্ছেন দাঁড়াই সব আবার দাঁড়াই গেলেন। আর একটা কাগজ হাতে দিচ্ছেন, দেখো উনি পানির উপরে বসে আছে। এই জন্য মাওলা আলীর নামের সাথে হলো অজহু। অজহু মানে চেহারা, আমার মালিকের চেহারা আর মাওলা আলীর চেহারা।
রাখিলেছি মিলিবে মিলিবে তৌহিদ হলো একত্ববাদ, তৌহিদের বাংলা হলো খোঁজ করা। যেখানে খুঁজে তুমি তোমার বের করবা, তৌহিদ খোঁজ করা। এই সাগরের কোন কুল কিনার আজ পর্যন্ত কেউ মাইকে আটলান্টিকা মহাসাগর গভীর কতটুকু এটা মাইসি জানে, দৈর্ঘ্য প্রস্থ কতখানি জানে, কিন্তু জ্ঞানের সাগরের মধ্যে কেউ হাইতে এই পর্যন্ত কুল করতে পারছেন বাবা? কেউ পারছে না। আমি আজকে 30 বছর 32 বছর পালা গান করি, এই শেষের কথা কোনটা তাই বলতে পারি গিয়ে শেষের কথা। এই জন্য তৌহিদ হলো খুঁজে নিতে হবে। কাকে খুঁজবা? ওই যে মনসুর বলছিল আমি যার ইবাদত করি সে তো আমি। ওই আমি আইনাল হক কইছে এর জন্য পুরাই নাই ওনারে। ওই যে কইছিল আমি যার ইবাদত করি যারে ভালোবাসি সেটা আমি। এই জন্য বাবা সাধক গানটা লিখছে কত সুন্দর করে, আল্লাহর ওলি আশেকান আমার দয়াল আমি চান রাখো ধিয়ার সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানে। তুমি তো মহিন বাবা গোলাম, আমার নসিব হয়েছে নাকি একটু সেবা করার জন্য পরিস্থিতি। মাছ ভান্ডার দরবার শরীফের একটা ভক্ত ছিল, তার নাম ছিল রমেশ চন্দ্র সিং। কবিয়া রমেশ চন্দ্র সিং। বাবা নড়াচড়া করো না কেউ, সব দিন সব কথা হয় না। এই রমেশ চন্দ্র সিং আহমদুল্লাহ মাছ ভান্ডারী বাবাদের গোলামি করত, স্বধর্ম ত্যাগ করে বাবার গোলাম হয়ে গেছিল। উনি বাবার মাঝে মাঝে দাড়ি কামাই, আর ওই যখন দাড়ি কামাই তো গুনগুন করে তার ভিতরে গান বাজত, জমের তলে পুতুল নাচে ধরতে পারি না। একদিন বাবা জান কয়েলে রমেশ যে গান গাবি, বাবা আমি কি গান জানি, দেখেন আল্লাহর ওলিরা কি করে। কইল তুই শুধু গান গাবি, তুই গান লিখবি। এখন তো কতজন মাছ বান্ধবের নামে গান লেখে, রমেশের গানের পাশে কারো গান লেখে। রেডিও সেন্টারের ফার্স্ট ক্লাস গীতি গাচ্ছে রমেশ চন্দ্র সিং। বাবা জানের গোলামি করেছেন জীবনটা ভরে। তুই ভান্ডারি ছাড়া কারো না আমাদের মুখ দিয়ে যা করে আমার ভান্ডারি করে। লিপি যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে ওরা আল্লাহ খোদার নাম ভুলে যায়। যা করে আমার নকুল করে, যা করে আমার ভান্ডারি করে, যা করে আমার মুর্শিদ করে, কারো নাম জানে না। এই রমেশ চন্দ্র সিং মারা গেল। মারা গেলে হিন্দুরা তো মানুষ পুরাই রে বাবা, পুরাই না পুরাই। রমেশ চন্দ্র সিংকে পুরাবার জন্য অনেক লাকড়ি কাটছে।
রেডিওতে খবর হয়ে গেল রমেশ চন্দ্র শীল এই ধরাধাম ত্যাগ করেছে। শোনা মাত্র হাজার হাজার ভক্তরা রমেশের বাড়ি চলে আসলো ভান্ডারের গোলাপেরা। এসে দেখে অনেক লাকড়িক আছে, ওদের মনের মধ্যে রাখছিল জনম বলে তুই ভান্ডারি ভান্ডারি করলি আমার হাতের মধ্যে মিশলি না, আজকে তোর ধর্মের পুরাণটা পুরাবো দেখ তোর কোন ভান্ডারি করে বাবা। বাবা হাজার হাজার ভক্তরা এক জায়গায় হয়ে গেল। এই লাকড়ি দিয়ে কি করবা? অবশ্যই পুরাবো। কেন পুরাবা? আমাদের ধর্মের মানুষ পুরায়, বলে আমরা ধর্ম বুঝি না। বললাম ও তরিকের ভাই, আমার তরিকের ভাই আগুন দিয়ে এত বড় সাহস। রমেশ বাবা ভান্ডারি গোলামি করছে, ভান্ডারি গোলামো, আর আমরা পয়সা থাকতে রমেশের গায়ে আগুন দেবে দেবো, জীবন দিয়ে দেবো, কিন্তু রমেশের গায়ে আগুন দিবে। এটা তরিকের ভাই, এটা তরিকের ভাই, ভাই জন্য ভাই জীবন দিতে রাজি হয়। হিন্দুরা কইলে আমাদের কোন ধর্মের মানুষ পড়ায়, প্রয়োজন হলে আমরাও জীবন দিয়ে দেবো, লাশ নিবে দেবো না। চট্টগ্রাম ডিসি সাহেবের কাছে খবর চলে গেছে, ডিসি আসছে, এসপি আসছে, দুইজন বিচারক আসছে, আসে দেখে হাজার মানুষ দুইটা পক্ষ হয়ে গেছে। একটু পরে আসলে এখানে রক্তের বন্যা বয়ে যায়। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলে, ডিসি সাহেব জিজ্ঞেস করলে কিসের গন্ডগোল? বলে আমাকে রমেশরে আমরা পুরাবার দেবে না। কেন পুরাবার দেবে না? হিন্দু এত মানুষ পুরায়, পুরাবার দিব না, কিন্তু রমেশের আমাকে তরিকার ভাই। কোরআন শরীফে দেখছি বাজার রক্তের চাইতে তরিকার ভাইয়ের দামটা বেশি। আপনার বাবার সাথে কাজ দেখা হবে না, কিন্তু হাসনে মাঠে তরিকার ভাই সাথে থাকবে। আমরা ওকে নিয়ে যাবো, দেখলো যে বিচারটা কেমনি করি। হঠাৎ করে একটা মালিকের পক্ষ থেকে বলো, শোনো রমেশ হিন্দু মানুষকে পুরাতে হবে, এটাই সত্য কথা। আমার পুরাতে দাবি করছে, এটাও মানতে হবে। একটা কাজ করো, আগে তো পুরানো যাবে না, তোমরা পরে পুরাও। ওরা ওদের পীর ভাই একটু এই মাঠের মধ্যে জানাজা করে খুব 1 ঘন্টা পরে তোমরা উঠে নিয়ে রাজি হইল। ভান্ডারের ভক্তরা দেখবেন বাবাজি, আমাদের মাছ ভান্ডার দরবার শরীফের কোনো ভক্ত মারা গেলে সেখানে গান বাজনা করে মাটি দেয়, গাও তোলা জমের জিকির চলে, সেই জিকিরের তালে তালে সমস্ত মানুষ তরিকার ভাইয়েরা গোসল করে মাটি মঞ্জিল করলো। মাঠের মধ্যে মাটি মঞ্জিল করে সবাই বসে আছে। 1 ঘন্টা পরে উঠে ওর বাইরে পুরানো কেমনি করে দেখা, কিছু পাগল আছে প্রত্যেক দরবারে, ওরা সেজদায় করে কাঁদবে আর কয়, বাবা তুই আল্লাহর ওলি, রমেশের গায়ে আগুন ধরে তোর নামের কবল করে। ওরা বসে রয়েছে, কেউ কাঁদতেছে, কেউ মাথা ঢোকাইতেছে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। হিন্দুরা যাই সেরে কবরের মাটি গুলি দালাইকে উঠাইছে, দাউদ গুছাই দেখে ঠিকই কবর আছে, কিন্তু কবরের মধ্যে কোন মানুষের লাশ নাই। বাবা মুর্শিদ হরিদের কারণে সব
সেজন্য আমি আমার মালিককে মধুর বাণী অময়ী বাজান তোমার মধুর বাণী পরার ভরে আমি যতই শরীর জিজ্ঞাসা ওই শরীর